আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, কাতলা কালিয়া। একদম ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবে তোমাদের এই কাতলা কালিয়াটা আমি রেসিপিটা তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। চলো শুরু করি। আমি প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি মাছটাকে নুন, হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এবার মাছটা ভালোভাবে ভেজে নেব। আমি বড় একটা কাতল মাছ নিয়েছি, 4 পিস নিয়েছি। এটা অনেক বড় কাতল মাছটা। আমি এখন লাল করে ভেজে নেব। কাতল মাছটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব একদম। আমি বাটাবাটির ঝামেলা ছাড়াই তোমাদেরকে আজকে কাতলা মাছের কালিয়াটা তৈরি করে দেখাবো। আর একদম সহজ পদ্ধতিতে অসম্ভব মজা হয় এই কাতলা মাছের কালিয়াটা এভাবে রান্না করলে। বিয়েবাড়ির মতোই লাগে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি তোমাদেরকে সব টাইমে সহজভাবে রান্না দেখানোর চেষ্টা করি। আমি ওই কড়াইয়ে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, জয়িত্রী, কালো গোলমরিচ আর কালো একটা ফল, কালো এলাচ ফল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভেজে নেব। তারপরে 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি বললাম বাটাবাটি ঝামেলা ছাড়াই আমি তোমাদের কাতলা মাছটা তৈরি করে দেখাবো। আমি এখানে কোনো পেঁয়াজ বাটা দিব না। আমি পেঁয়াজটা কুচি করেই কাতলা মাছের কালিয়াটা আমি তৈরি করে দেখাবো। তবুও অসম্ভব মজা হবে। আমি যেভাবে রান্নাটা করছি তোমরা দেখে একবার বাড়িতে তৈরি করবা, অনেক মজা হবে। আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ দিলাম একটু উঁচু করে। আর 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিলাম। একদম ঘরে থাকা মশলাগুলাই দিব। 1/2 টেবিল চামচ জিরা বাটা দিলাম। টমেটো 2টা দিয়েছি ছোট ছোট কিউব করে কেটে। এখানে টমেটো বাটা দেয়, কিন্তু আমি টমেটোটা গোটাই দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। হলুদ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। আর লাল লঙ্কার গুঁড়া উঁচু করে 1 টেবিল চামচ। এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিই নাই, কিন্তু আমার এই লঙ্কাটা অনেক কালার, কাশ্মীরির মতোই কালার। কাশ্মীরি না দিলেও চলবে এখানে। আমি বললাম একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আর এই টমেটোটা আমি বাটি নাই, কিন্তু একদম মিহি পেস্ট করে ফেলবো একবারে, সিদ্ধ করে ওকে বাটার মতোই হয়ে যাবে। আবার ডবল করে বাটতে ঝামেলা লাগে। আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আর 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। টমেটোর কোনো চিহ্নই রাখবো না, একদম ম্যাশ করে ফেলবো। আর এখানে আমি টক দই দিচ্ছি। আমি গুঁড়া দুধে 1 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে আমি টক দই তৈরি করে নিয়েছি বাড়িতে। টক দই যদি তোমাদের না থাকে ঘরে, তোমরা এইভাবে টক দইটা তৈরি করে রান্নার কাজে ব্যবহার করতে পারো। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছগুলা দিয়ে দিলাম। 1 কাপ মতো পানি দিলাম। আমি ঠান্ডা পানি ব্যবহার করছি, তোমরা গরম পানি দিতে পারো। ভালোভাবে এবার একটু নেড়ে দিব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, ঝোলটা টেনে আসা পর্যন্ত। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আমার রুমে থাকে এটা তৈরি করা, সেজন্যই দিলাম। তোমাদের না থাকলেও না দিতে পারো, যেহেতু গোটা গরম মশলা দেওয়া আছে। পেঁয়াজের কোনো চিহ্নই নাই, টমেটোর কোনো চিহ্নই নাই, তাহলে এত বাটাবাটি করার কি দরকার বলো? এভাবে যদি সুন্দরভাবে যদি গোটা সব দিয়ে যদি কাতলা কালিয়া তৈরি করাই যায়, তাহলে আবার বাটতে গেলে আবার আর একটু ঝামেলা।
এই কারণে মনে হয় যে আমি একটু শেয়ার করি, আমি যেভাবে কালিয়াটা রান্না করি তোমাদের সাথে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো গ্রেভিটা কোনো কিছু বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো আমি কিছু মানে বাটা দিই নাই, সব কেটে দিয়েছি। এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, একদম সব মিশে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে আমার ঝোলটা টেনে এসেছে। আমি এবার আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিট মতো একদম লো আছে দমে রাখবো, 2 মিনিট মতো, বেশি না। এই যে আমার কাতলা কালিয়ার ফাইনাল লুক। দেখো কাশ্মীরি লঙ্কা দিই নাই, তাও কত সুন্দর কালারটা আসছে। কারণ আমার লঙ্কাটা একটু কালার আলাই লঙ্কা, একটু কালার বেশি, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা ইউজ করিনি। আমার যদি কাতলা কালিয়াটা তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, শেয়ার করো। আল্লাহ।